কাটোয়ার বিখ্যাত কিন্তু যে থানাগুলো দেখতে পাচ্ছি এক অপূর্ব মুহূর্ত। এরকম ঘোরাতে ঘোরাতে কিন্তু ঠাকুরগুলোকে নিয়ে যাওয়া হবে রাস্তা দিয়ে, দেখতে কিন্তু দারুণ লাগে। দেখছেন বিখ্যাত বাজনা মহারাষ্ট্রের, অপূর্ব কিন্তু বাজাচ্ছে। ওরে মারাত্মক লাইটিং কিন্তু দিয়েছে, রাস্তা কাঁপিয়ে দিচ্ছে পুরো। অপূর্ব সুন্দর একটি কার্তিক ঠাকুর যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি কি সুন্দর কিন্তু ঘোরাচ্ছে। এরকম ঘোরাতে ঘোরাতে কিন্তু পুরো 360 ঠাকুরগুলো কিন্তু যাবে, অপূর্ব লাগবে। মহারাষ্ট্রের বাজনায় কাঁপছে কিন্তু কাটোয়ার কার্তিক লড়াই, সেই মুহূর্ত একদম সামনে থেকে দেখছি। ওটু কাঁপিয়ে দিয়েছে ইন্টারন্যাশনাল ফেমাস ব্যান্ডের মাধ্যমে। কি সুন্দর বাজাচ্ছে দেখুন, অপূর্ব অপূর্ব, আলাদাই কিন্তু বাজাচ্ছে, আলাদাই কিন্তু মাহল এখানে। এই লাইটিং গুলো কিন্তু বেশ লাগছে, অনেকগুলো দেখলাম। ব্যাপক ঢোল তাশা কিন্তু বাজছে এই মুহূর্তে, রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে। ওরে ওরে কি বাজাচ্ছে, দারুণ মুহূর্ত এক। থাকছে বিশাল বিখ্যাত লাইটিংও দেখতে পাচ্ছি। কাটোয়ার ঠাকুর দেখিয়েছি, বিভিন্ন অনেক ঠাকুর দেখিয়েছি। এইবার কাটোয়ার যে বিখ্যাত কার্তিক লড়াই সেটি কিন্তু দেখাবো। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেটি কিন্তু শুরু হয়ে গেছে। আমার সামনে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে অক্সিজেন ক্লাব। তাদের যে প্রস্তাবনা সেটা আমি দেখতে পাচ্ছি, বিভিন্ন লাইটিংয়ের মাধ্যমে অনেক সুন্দর সুন্দর সেজেছে অনেকজন, আর পেছনে অনেকজন কিন্তু আসছে ধীরে ধীরে। তো দেখা যাক কি আছে আর কি রয়েছে, থাকুন এই ভিডিওতে। অনেক চমক কিন্তু রয়েছে, দারুণ কিন্তু সাজিয়েছে, দেখতে কিন্তু একদম গর্জাস মার্ভেলাস লাগছে যাকে বলেই। এরকম দেখতে পাচ্ছি পরী মতন সাজিয়েছে। আর পেছনে লাইটিংয়ের মাধ্যমে ছাতা নিয়ে ধীরে ধীরে কিন্তু অগ্রসর হচ্ছে অনেক মহিলারা, সেটি কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে। দারুণ এই কনসেপ্টটি কিন্তু করেছে অক্সিজেন ক্লাব। দেখতে পাচ্ছেন ব্যাপক ঢোল তাশা কিন্তু রেখেছে স্ট্যাটিকের পেছনে, যে লাইটিংয়ের যে এফেক্টটা সেটাও কিন্তু দারুণ লাগছে। আমি দেখানোর চেষ্টা করছি যে ঢোল তাশার মাধ্যমে কিন্তু অনেকে আস্তে আস্তে এগিয়ে আসছে, এখনও সেভাবে প্রিপারেশনটা চালু করেনি, তারা আবার আস্তে আস্তে করছে। দেখতে কিন্তু এখনই দারুণ লাগছে যে ঢোল তাশার যে এফেক্টটা সেটি কিন্তু ওটু আস্তে আস্তে কিন্তু শুরু করছে কাটোয়ার রাজপথে। লাইটিংটা দেখুন, লাইটিংটা কিন্তু ব্যাপক করেছে। লাইটিং নিয়ে কোনো কথা হবে না, যে লাইটিংয়ের এফেক্টটা রাস্তার মধ্যে কিন্তু ব্যাপক লাগছে দেখতে। ও কি সুন্দর লাইটিংয়ের যে এফেক্টটা সেটা রেখেছে, সেটা নিয়ে কোনো কথা হবে না। আবার ওর মধ্যে লাইট গ্লো করছে, চোখ গ্লো করছে, সেটা দেখুন, দেখানোর চেষ্টা করছি। ও দারুণ করেছে এই জিনিসটা। এবার ধীরে ধীরে এগিয়ে আসে যে ফেমাস কিন্তু ব্যান্ড, যেটা বাইরে থেকে এসছে, সম্ভবত মহারাষ্ট্র হতে পারে। তাদের যে বাজনার প্রস্তাবনা সেটি কিন্তু এখনই শোনা যাচ্ছে, আপনারা সেটা উপভোগ করুন। দারুণ কিন্তু বাজাচ্ছে একদম দেখতে পাচ্ছি, আর নাচতে নাচতে অপূর্ব বাজাচ্ছে দেখুন, সেটা আর উপভোগ করুন। সত্যি অপূর্ব কিন্তু বাজাচ্ছে এনারা, সেটা কিন্তু দেখে মন জুড়িয়ে যাচ্ছে। আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি, ভিড়টা দেখুন সামনে কি পরিমাণ ভিড়ও রয়েছে, আর বাজনাটা কিন্তু সেরা বাজাচ্ছে এনারা, সেটা কিন্তু বলতেই হবে।
ধীরে ধীরে বিশাল বাজাতে বাজাতে তারা কিন্তু এগিয়ে চলেছেন, সেটাই দেখাচ্ছে। আর মানুষের যে জনজোয়ার সেটিও দেখুন কি পরিমাণ কিন্তু এখানে। ও অপূর্ব বাজাচ্ছে কিন্তু ইনি, সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি। সাথে আরও ব্যান্ড বাজনা নিয়ে মাহল কিন্তু একদম দারুণ জমে গেছে কিন্তু এই কাটোয়ার রাজপথে। প্রচুর বন্ধু ব্যান্ড এনেছেন, দেখুন এই ব্যান্ডগুলো জেনারেলি বিয়ে বাড়িতে দেখা যায়। যাই হোক, কাটোয়ার রাজপথে কাটোয়া কার্তিক লড়াইতে এই ব্যান্ডগুলো দেখতে পাচ্ছি। আর বাজনাও কিন্তু দারুণ বাজাচ্ছেন এরা, সেটি আপনাদেরকে শুধু তুলে ধরছি এই মুহূর্তে। পেছনের সুন্দর আলোকসজ্জা কিন্তু আমার চোখে পড়ছে, সম্ভবত ডেডিকেটেড টু মহাদেবকে ঘিরে এরকম আলোকসজ্জা কিন্তু করা রয়েছে। মহাদেবের মন্দির বানানো হয়েছে আলোকসজ্জাতে ঘিরে, তো দারুণ কিন্তু লাগছে দেখতে, সেটা কিন্তু বলাই চলে। এবার অক্সিজেন কিন্তু কাঁপলো মহারাষ্ট্রের একটি ফেমাস ব্যান্ডে। হ্যাঁ, মহারাষ্ট্র নাসিকের শিব মুদ্রা ব্যান্ডে কিন্তু অক্সিজেন কাঁপলো। আর তাদের যে প্রস্তাবনা, তাদের যে ব্যান্ড যেটা বাজাচ্ছেন অপূর্ব সুন্দর, সেটা কিন্তু আপনাদের এই মুহূর্তে কিন্তু দেখাচ্ছি কাটোয়ার রাজপথে। তারা কিন্তু শিব মুদ্রা ব্যান্ড, তাদের যে প্রেজেন্টেশন সেটা দেখতে পাচ্ছেন, অপূর্ব কিন্তু বাজাচ্ছে, সেটি কিন্তু উপভোগ করছেন আপনারা। এত পরিমাণ ভিড় ঠিকভাবে কিন্তু বাজাতে পারছে না, তাও চেষ্টা করছি যতটা পারছি। তারাও চেষ্টা করছে যতটা ভালো পারফর্ম করতে পারে কিন্তু এই রাস্তার বুকে, সেটাই কিন্তু দেখছেন এই মুহূর্তে। যাই হোক, এদের বাজনা কিন্তু শেষ হবে না, কাঁপিয়ে দিয়েছে পুরো একদম কাটোয়া কার্তিক লড়াই ওটু ক্লাব, সেটি কিন্তু বলাই চলে। চলুন পরবর্তী ক্লাব কি আছে দেখা যাক। ধীরে ধীরে আমি দেখতে পাচ্ছি কাটোয়া কার্তিক লড়াইতে বাংলার লোক উৎসব বিখ্যাত কাটোয়া কার্তিক লড়াইতে কিন্তু এগিয়ে আসছে ফেমাস এবং বিখ্যাত ঝঙ্কার ক্লাব। বিশাল আলোকসজ্জা এবং তাদের ট্যাবলো নিয়ে চলুন দেখবো তাদের প্রেজেন্টেশন কি রয়েছে এই বছর তাদের এই কাটোয়া কার্তিক লড়াইতে। আমি দেখতে পাচ্ছি যে আলোকসজ্জা কিন্তু প্রচুর, আর যে ট্যাবলোটি ঘিরে কিন্তু ডেকোরেশন করেছে সেটিও কিন্তু মারাত্মক বলাই চলে। খুবই সুন্দর প্রেজেন্টেশন। এবার তাদের যে প্রেজেন্টেশন সেটি কিন্তু দেখবো যে কত সুন্দরভাবে কিন্তু ফুটে উঠেছে এই রাজপথে। আমি দেখতে পাচ্ছি অপূর্ব সুন্দর ট্যাবলো কিন্তু আসছে আমাদের স্বয়ং জগন্নাথ দেবের ধীরে ধীরে, আর বাজনা কিন্তু বিপুল সমারোহে বাজছে। তো জগন্নাথ দেবের যে ট্যাবলোটি সেটি ধীরে ধীরে কিন্তু আমার সামনে দিকে এগিয়ে চললো রাজপথে। পরবর্তী দারুণ একটি ব্যান্ড দেখতে পাচ্ছি যেটি কিন্তু এগিয়ে আসছে এবং পেছনে লাইটিং এর ট্যাবলেট রয়েছে। তো ব্যান্ডের যে বাজনাটা সেটি এই মুহূর্তে আপনাদের কিন্তু শোনানোর চেষ্টা করব। একটি সুন্দর ট্যাবলো কিন্তু দেখতে পাচ্ছি, এটি সম্ভবত জগন্নাথ দেবের মনের ট্যাবলো। জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনখানা ট্যাবলো কিন্তু ছিল, সেটি কিন্তু দেখালাম। অপূর্ব সুন্দর কিন্তু প্রেজেন্টেশন। ধীরে ধীরে এবার ঝঙ্কার ক্লাবের যে বাজনাটি সেটি কিন্তু এগিয়ে আসছে, আর আমি দেখতে পাচ্ছি চলুন কিরকম লাইটিং এবং বাজনা কিন্তু করেছে সেটি আপনারা উপভোগ করতে চলেছেন। দারুণ কিন্তু প্রেজেন্টেশন করেছে, আর যে পরিমাণ ভিড়টা আমি দেখতে পাচ্ছেন এখানে প্রচুর জনজোয়ার আর লাইটিংয়ের এফেক্টে ঝঙ্কার কিন্তু এগিয়ে আসছে। তার সাথে রয়েছে কিন্তু প্রচুর বাজনা, সেটি কিন্তু দেখতে চলেছেন। আর মহারাষ্ট্রেরও বাজনা রয়েছে, সেটি দেখাবো। থাকুন এই ভিডিওতে, দেখুন দোল টাসা নিয়ে কিন্তু এগিয়ে আসছে দলটা। দারুণ কিন্তু বাজাচ্ছে, কোনো কথা হবে না এদের বাজনা নিয়ে। ঢোল টাসা নিয়ে কোনো কম্পারিজন হবে না, দারুণ বাজাচ্ছে কিন্তু।
রাজপথে ধীরে ধীরে এগিয়ে চলেছে কিন্তু ঝঙ্কার ক্লাব, সেটি কিন্তু দেখাচ্ছি আপনাদের। এই মুহূর্তে এগিয়ে চলেছে ঝঙ্কার ক্লাব এবং তাদের অভিনব প্রেজেন্টেশন কাটোয়া কার্তিক রয়েছে দেখতে পাচ্ছেন। আর পিছনে কিন্তু দেখতে পাচ্ছি পতাকা আসছে। কি আসছে? আচ্ছা, সম্ভবত কিন্তু মহারাষ্ট্রের ঢোল কিন্তু এসে গেছে। আমি সেই মহারাষ্ট্র নাসিকের যেই ফেমাস ঢোল বাজনা সেটি কিন্তু এইবার দেখাবো আপনাদেরকে, থাকুন। মারাঠি ঢোলে কাঁপছে কাটোয়া, কাটোয়া কার্তিক লড়াইতে কিন্তু কাঁপছে মারাঠি ঢোলের আওয়াজে পুরো গোটা কাটোয়া শহর, সেটি কিন্তু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। দারুণ বাজাচ্ছে, দারুণ, কোনো কথা হবে না বস, দারুণ বাজাচ্ছে। ব্যাপক কিন্তু বাজাচ্ছে আমি দেখতে পাচ্ছি। আর যে ভাইবটা সেটি কিন্তু একদম স্পষ্ট এবং ক্লিয়ার এই কাটোয়ার বুকে। ওরে 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 কি বাজাচ্ছে, ওরে ওরে দারুণ ফাটিয়ে দিয়েছে পুরো, কি লাগছে দেখতে, অপূর্ব অপূর্ব। সমস্ত মহিলারাই তো রাজপথ জয় করে নিল এত সুন্দর বাজনা বাজিয়ে, সেটি কিন্তু একদম স্পষ্ট আমি দেখতে পাচ্ছি। আর ব্যাপক বাজাচ্ছে, মানে এখান থেকে নড়ার উপায় নেই, এত সুন্দর বাজাচ্ছে সেটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। এবং সম্পূর্ণ মারাঠি স্টাইলে নাসিক ঢোল যেটা কিন্তু বলা হয় সেটি কিন্তু বাজাচ্ছে, আর ব্যাপক বাজাচ্ছে কিন্তু। সম্পূর্ণ ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করে এত সুন্দর বাংলার বুকে এটি কিন্তু তুলে ধরছেন এনারা, সেটি কিন্তু সত্যি অতুলনীয় লাগছে। পরবর্তী ট্যাবলো আমি দেখতে পাচ্ছি বিশাল ভায়োলিনের বাজনা বাজাচ্ছে, ধীরে ধীরে এগিয়ে আসছে। এবার কেমন বাজাচ্ছে সেটি কিন্তু আপনাদের দেখাবো, চলুন দেখতে থাকুন। ও ভাই ব্যাপক বাজাচ্ছে, আমি নিজে এনজয় করবো না, আপনাদেরকে দেখাবো এই জিনিসটা। কিন্তু এটা বলে বোঝানোর মতন না যে কি পরিমাণ এখানে কিন্তু এনজয়মেন্ট হচ্ছে দারুণ বাজনার মাধ্যমে। লাইটিং এফেক্টসও কিন্তু তুমুল, আর বাজনাটাও কিন্তু বাজাচ্ছে সেই পরিমাণ, সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছি এখানে। ঝঙ্কারের যে থাকাটি সেটি কিন্তু দেখতে পাচ্ছি আমি এই মুহূর্তে কাটোয়া রাজপথে, আর এটি কিন্তু ঘোরানো হচ্ছে ঠিক এইভাবে কিন্তু 360 পুরো ঘোরানো হয় সমস্ত ধাগুলো, সমস্ত ঠাকুরগুলো। সেটি কিন্তু ভিডিওর শেষের দিকে আমি দেখাচ্ছি, বাট প্রথমে মিউজিক ভিডিওসগুলো দিয়ে শুরু করলাম বা বাজনা দিয়ে শুরু করলাম, বা যাই বলবেন বাজনা মিউজিক যেগুলো হচ্ছিলো বা থাকার পর্বগুলো আমি পিছনে দেখাচ্ছি কীরকমভাবে কিন্তু ঘোরানো হয়, আর অপূর্ব সুন্দর লাগে। তাসা না হলে কাটোয়ার আওয়াজ জমে না, কাটোয়ার কার্তিক লড়াই জমে না। সেই তাসা কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে আর ব্যাপক কিন্তু বাজাচ্ছে। আর ট্যাবলোতে লাইটিং এফেক্টসটা খুব সুন্দরই রেখেছে, যেটা আমি দেখতে পাচ্ছি। তো তাসার বাজনা আওয়াজটা আপনারা উপভোগ করুন। আমি পরবর্তী ধীরে ধীরে এগিয়ে আসছি যে ক্লাবটি সেটি দেখানোর চেষ্টা করছি।
সংগ্রামী সঙ্গে যে ঢোল তাশা সেটি কিন্তু ব্যাপক পরিমাণ কিন্তু বাজাচ্ছে কাটোয়ার রাজপথে, সেটি কিন্তু দেখাচ্ছে। আর ভাইব কিন্তু একটু আলাদাই লেভেলে চলছে। রাত্রি 2-3টে প্রায় বাজতে চললো, 3টেরও বাজতেই চললো। আর সেই পরিমাণ কিন্তু লোকের নাচানাচি আর ক্রেজটি সেটা কিন্তু কাটোয়ার বুকে দেখা যাচ্ছে একদম স্পষ্ট। কাটোয়া কার্তিক লড়াই এটাই কিন্তু উত্তেজনা, এটাই কিন্তু আবেগ। সংগ্রামী সঙ্গের যে ঢোল তাশা সেটা কিন্তু দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে। পরবর্তী লাইটিং আমি দেখতে পাচ্ছি ধীরে ধীরে এগিয়ে গেছে। লাইটিং বেশ সুন্দরই করেছে, ভালোই লাগছে। যাই হোক, লাইটিং দেখতে একটু পরবর্তী কি চমক আছে সেটি দেখবো। চলুন ধীরে ধীরে এগিয়ে যাওয়া যাক। কাটোয়াতে কিন্তু একটা ক্লাব 2-3টে করে বাজনা নিয়ে আসে। এটি কিন্তু আপনারা প্রায় দেখতেই পারবেন কাটোয়ার বুকে কাটোয়া কার্তিক লড়াই দেখতে আসলে। এটি কিন্তু এখানকার ঐতিহ্য, এটি কিন্তু বিখ্যাত কাটোয়া কার্তিক লড়াই। তো আরও একটি ঢোল তাশার গ্রুপ আমি দেখতে পাচ্ছি যারা কিন্তু অপূর্ব সুন্দর ধীরে ধীরে কিন্তু বাজাচ্ছে, সেটি আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমার সামনে। এবং আপনাদেরকে সেটি তুলে ধরার চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে। আরে কাকারা কি বাজাচ্ছে, আমার তো এখনই নাচতে ইচ্ছা করছে। আলাদাই কিন্তু ভাইব পাচ্ছি আমি বাজনাটার মধ্যে। তো অপূর্ব সুন্দর বাজনা শোনালাম। এবার পরবর্তী যে বাজনা অবসর হচ্ছে আবার সামনে এবং লাইটিং সমেত সেটি কিন্তু দেখানোর আমি চেষ্টা করছি। দারুণ বাজাচ্ছে, কোনো কথা হবে না, দারুণ বাজাচ্ছে। আরে বাসকি একটা নাচছে, এটাও কিন্তু বেশ সুন্দর করেছে। এই বাজনা শুনে আমি কিন্তু পুরো বিয়ে বাড়ি ফিল পেয়ে গেলাম। যাই হোক, মজা করছি। যাই হোক, বাজনাটা কিন্তু দারুণ বাজাচ্ছে। বিয়ে বাড়ি ফিল বলুন বা যাই বলুন, কাটোয়া রাজপথে কিন্তু জমে গেছে। পেছনে ঠাকুরটি ঘোরাচ্ছে সেটি কিন্তু আমি দেখতে পাচ্ছি হালকা। আপনাদেরকে সামনে এসে দেখানোর চেষ্টা করছি যে সম্ভবত শিব ঠাকুর রয়েছে, আমি ঠিক বুঝতে পারছি না, আসলে বুঝতে পারবো। দারুণ লাগছে এখানে দূর থেকেই দেখতে। আর লাইটিং এফেক্ট সব কিছু জমজমাট কাটোয়ার রাজপথে সেরকম দেখাচ্ছি। আচ্ছা হ্যাঁ, তো এটা কিন্তু ছিল শিব ঠাকুরই ছিল, পাশে কার্তিকও রয়েছে। তো দারুণ কিন্তু লাগলো ঠাকুরটি দেখতে। এগুলো বেসিক্যালি শান্তিনিকেতনের দিকে দেখা যায় বা বোলপুরের দিকে গেলে, বাঁকুড়ার দিকে গেলে দেখা যায়। দারুণ কিন্তু করছে বেসিক্যালি। তো ঢোল তাশা এবং বিভিন্ন রকমের বাজনা সমেত আর ওই সুন্দর সুন্দর লাইটিং সমেত কিন্তু জমে উঠেছে কাটোয়ার কার্তিক লড়াই। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি কিশোরলয়। কিশোরলয়টা কোথায় আপনাদের আমি দেখিয়েছিলাম, ওই রাজা কার্তিকটা যেখানে ছিল সেই রাস্তাতেই কিন্তু ছিল কিশোরলয়। তাদের যে লাইটিং সেটি কিন্তু ধীরে ধীরে অগ্রসর হচ্ছে, দারুণ লাইটিং করেছে, বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে কাটোয়ার রাজপথে। সুন্দর লাইটিং সমেত তারা কিন্তু ধীরে এগিয়ে আসছে বলতে এদের থাকাটি সেটিও দেখাবো কিন্তু মহাপ্রভুকে ঘিরে কিন্তু করা হয়েছিল। তো অপূর্ব সুন্দর লাইটিং আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে। লাইটিং কিন্তু আরও একটি সুন্দর, তারা ধীরে ধীরে কিন্তু এগিয়ে আসছে, বেশ ভালো লাগছে। তো তাদের যে লাইটিং সেটি কিন্তু দেখাচ্ছে এই মুহূর্তে রাস্তায় প্রচুর পরিমাণ কিন্তু ভিড়।
সেটিও কিন্তু দেখাচ্ছি যে কী পরিমাণ ভিড়ের মধ্যে তারা কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে এবং তাদের থাকাটি আমি দূরে দেখতে পাচ্ছি, মনে হচ্ছে হালকা, হ্যাঁ হালকা দেখা যাচ্ছে, আপনাদের দেখানোর চেষ্টা করছি, একটু দাঁড়ান। তো এই লাইটিংটির পেছনেই কিন্তু রয়েছে কিশলয়ের যে থাকাটি সেটি আমি দেখতে পাচ্ছি, আর অপূর্ব কিন্তু লাগছে দেখতে পাচ্ছি। কিশলয়ের যে সুন্দর একটি থাকা সেটি কিন্তু আপনারা দর্শন করেছিলাম যে পরিক্রমা পর্বে, কিন্তু এখন দেখতে পাচ্ছেন রাজপথে প্রসেশনে বা কার্তিক লড়াইতে সেটি কিন্তু বেরিয়ে পড়েছে, অপূর্ব লাগছে। দেখুন এটি ঠাকুর ঘোরানো হচ্ছে, সেটিতে আমি তুলে ধরছি, সেটি কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে। এরকমভাবে কিন্তু প্রত্যেকটি ঠাকুরগুলো কিন্তু ঘোরানো হয়, যা দেখতে চোখের দৃষ্টি অপূর্ব লাগে, সেটি কিন্তু তুলে ধরার চেষ্টা করছি আপনাদেরকে। দারুণ মোমেন্ট, এই মোমেন্টগুলো কিন্তু। ওরে ভাই এটা কি করেছে, ব্যাপক কিন্তু লাগছে দেখতে। পেছনে আমি দেখতে পাচ্ছি নরসিংহদেবকে কিন্তু ঘোরানো হচ্ছে 360, যেটা কিন্তু করা হয়, অপূর্ব লাগছে কিন্তু দেখতে সেই জিনিসগুলো, বেশ ভালো লাগে। ধীরে ধীরে কিন্তু এগিয়ে আসছে ঘুরতে ঘুরতে, সেটি দেখতে পাচ্ছি আমরা এখানে। কাছে আসলে ভালোভাবে দেখানোর চেষ্টা করছি যে অপূর্ব সুন্দর কিন্তু ঘোরানো হয়। এগুলো কিন্তু এখানকার একটা বলতে পারেন ঐতিহ্যবাহী। নবদ্বীপও দেখিয়েছিলাম আর এখানেও দেখাচ্ছি কিন্তু আপনাদের। ধীরে ধীরে এগিয়ে চললেন নরসিংহদেব শোভাযাত্রার পথে, কাটোয়া কার্তিক লড়াইয়ের পথে, বেশ সুন্দর কিন্তু লাগে। আরে আরে দারুণ কিন্তু লাগছে দেখতে, গণেশ ঠাকুরকে কিন্তু ঘোরানো হচ্ছে, ঘুরতে ঘুরতে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। ও দারুণ এক্সপিরিয়েন্স এই কাটোয়ার বুকে কিন্তু এইবার হলো যে 360 কিন্তু ঘুরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, আর এরকম স্পিডে ঘোরানো হচ্ছে। বেশ সুন্দর, জায়গাটা ফাঁকা আছে বলে এটা খুব সুন্দরভাবে কিন্তু করানো হলো, আর দেখতে কিন্তু সত্যি বেশ ভালোই লাগলো দেখতে। আরও একটি ধাক্কা আমি দেখতে পাচ্ছি, এটি কিন্তু মোড়ের মাথায় সম্ভবত আটকে গেছে। যাই হোক সেটি ধীরে ধীরে কিন্তু বের করা হবে এবং ধীরে ধীরে কিন্তু অগ্রসর করে নিয়ে আসা হবে কাটোয়ার রাজপথে। যেটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হয়েই থাকে, এগুলো সুন্দরভাবে কিন্তু প্রবলেম হয়েছিল, সেটাকে কিন্তু ছাড়িয়ে থাকাটিকে কিন্তু ধীরে ধীরে এগিয়ে নেওয়া হচ্ছে। অপূর্ব সুন্দর একটি থাকা আপনাদের মনে পরিক্রমা পর্বে দর্শন করিয়েছিলাম, আরেকবার দেখাচ্ছি।
কাটোয়া কার্তিক লড়াই কিন্তু কোনো শেষ নেই, পরপর বাজনা বাজছে, পরপর মানে হতেই থাকছে। কি আর বলবো, রাত্রির পর রাত্রি। আর টাউন ক্লাবে দেখতে পাচ্ছি পরপর কিন্তু আসতে থাকবে, একদম পরপর প্রচুর মূর্তি দেখাচ্ছি। এটাই কিন্তু কাটোয়ার ঐতিহ্য, পরপর ঠাকুর কিন্তু একদম আসতে থাকে, দেখতে কিন্তু দারুণ লাগে দেখতে, একদম এক কথায় বলাই চলে খুবই সুন্দর। আর একটি সুন্দর থাকা আমি দেখতে পারলাম রাস্তার মাঝখানে, বেশ সুন্দর লাগছে। এই থাকাটা কিন্তু খুব সুন্দর অ্যাট্রাক্টিভ কিন্তু হয়েছিল এই বছর। কাটোয়া কার্তিক লড়াই শেষ নেই, 300-র ওপর ঠাকুর কিন্তু বেরোয় প্রসেশনে। তা কিছুগুলো দেখালাম, কিছু মুহূর্ত দেখালাম, আসতে হবে সেখানেই দেখা হচ্ছে পরবর্তী পর্বে। নমস্কার।